সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি কে কোথা থেকে দেখছো সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থাকো। মেয়ে ওদিকে দুষ্টুমি করছে আর আমি এদিকে ভিডিও এডিট করতে বসেছি বন্ধুরা। দারুণ খেতে হয়েছে। মা এই তোমার হচ্ছে কিনা গাঁথি কচু ভাজিটা রুটিতে খেয়ে তোমাদের রিভিউ দিয়েছে, আমি তোমাদের ভাত দিয়ে খেয়ে রিভিউ দিলাম। কেমন লাগছে আজকের গাঁথি কচু ভাজা তো অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে অবশ্যই কমেন্টে জানিও সকলে বন্ধুরা। আর আমাদের এইভাবে ভালোবেসে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মেয়েদিকে রুটি চাইছিল তো মেয়েকে দিকে রুটি দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা তো খুব বেশি বড় করব না, যেহেতু অল্পের মধ্যে দিয়ে আজকের ভিডিওটা করব বন্ধুরা। যেহেতু গরমে আজকে আর বেশি ভালো লাগছিল না, মানে শরীরটার মধ্যে না কেমন একটা হচ্ছে। আর মায়ের জন্য এদিকে গাঁথি কচু ভাজিটা বসিয়েও দিয়েছে। দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। গাঁথি কচু অনেকে ল্যালানির জন্য খেতে ভালোবাসে না, অনেকে বলতে হ্যাঁ, তার মধ্যে আমিও পড়ি। তো আমার ভাজিটা বেশি ভালো লেগেছে। তোমার মানে একটু অন্যরকম স্টাইলে রেখে অন্যরকম রান্না, কোনোদিনও খাইনি এইভাবে। তো মাকে বলছিলাম মা ভীষণই ভালো হয়েছিল খেতে। আর তোমরা এখানে লঙ্কার গুঁড়ি চাইলেও অ্যাড করতেও পারো, নাও করতে পারো। যেহেতু বাচ্চাদের জন্য দিলে অবশ্যই করো না, যেহেতু বাচ্চারা অনেক সময় ল্যালানি জিনিস খেতে ভালোবাসে না, ওই কারণে তোমরা এইভাবে করে দাও। আর সকালে হাজব্যান্ডের টিফিন বক্সে অবশ্যই দিয়ে দিও, রুটিতে ভালো খাবে। রোজ রোজ আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা খেতে ভালো লাগছে না, তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। আর এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছে এই গরমের মধ্যেও তোমার হচ্ছে কি না সবাই যাচ্ছি তো, এতটাই গরম পড়ছে আমাদের দিকে যে আজকে থাকার মতো না, এতটাই গরম লাগছে। দেখো পুরো ঘেমে গেছি আমি এইখান থেকে এইটুকুনি আসতে আসতে। তো বন্ধুরা তোমাদের ওদিকে গরমের পরিস্থিতি কেমন অবশ্যই জানিও সকলে তোমরা। আর আমার মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আমাকে যে ভিডিও এডিট করতে থাকে অমনি আমার মেয়ের দুষ্টুমি শুরু হয়েছে। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, দেখো। আর এই দিকে দেখো তালগুলো পরে কি আরে নষ্ট হয়ে যাচ্ছে, মানে খাওয়ার কোনো ইয়ে নেই। খাবার পরে আছে, এদিকে খেতে পাচ্ছে না। খাবার যেহেতু কেন বললাম বন্ধুরা, অনেকে বলবে এটা তো ফল, কিন্তু বন্ধুরা এটা তো আমরা রান্না করে খাবার হিসাবেও ইউজ করি। তো অনেকের হয়তো এইটা দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট হয়, তো সেই কারণে আমি খাবার উল্লেখ করলাম। এখানে ফলও হিসাবেও মানুষ ইয়ে করে, কিন্তু যখন ফল কখন থাকে কচি অবস্থায় তালের সস্তা ফল থাকে, কিন্তু তাল যখন পেকে যায় সেটা মানুষের খাদ্য তালিকায় যোগ হয়ে যায়। সবার থেকে চলে এসে বন্ধুরা চলে এসেছি চা টা খেয়ে রান্নাঘরে। তো খাবার আমি গরম করে ধুয়ে গেছিলাম বন্ধুরা, তোমাদের সাথে লাইভে গল্প করতে করতে খাবারগুলো গরম করেছি। সবজি কেটে সমস্ত ধুয়ে গেছে, যারা আমার লাইভে যোগ করেছে আমরা সবাই দেখেছো বন্ধুরা। বেগুন তরকারি, কচু তরকারি আর একটা সবজি তরকারি করেছিলাম। ব্যাস এখন চায়ের কাপগুলো ধুতে নিয়ে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওতে এতদূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে ভালো থেকো। আর এই গরমে বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতটাই পরিমাণে মানে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে না, দেখে ভীষণ খারাপ লাগছে বন্ধুরা। সবাই ভালো থেকো তোমরা।